সারা দেশে স্বাদে ও রসে এগিয়ে দিনাজপুরের লিচু। টুকটুকে লাল রং আর রসালো স্বাদের জন্য দিনাজপুরের লিচুর কদর সর্বোচ্চ। এর মধ্যে বেদেনা লিচুর চাহিদা সব থেকে বেশি। মৌসুম এলেই এই লিচুর জন্য অপেক্ষায় থাকেন সবাই। আলহামদুলিল্লাহ ভাই, লিচুর ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে মোটামুটি। কিন্তু আল্লাহ পাক যদি ওয়েদারটা ঠিক রাখে তাহলে ইনশাল্লাহ দিনাজপুরবাসী এবার মোটামুটি একটু পয়সা পাবে আর কি। আর বর্তমানে বোম্বাই মাদ্রাজ লিচুটা বাজারে আসতে আরও 10 দিনের মধ্যে দেখে আছে দিনাজপুরের। আর বোম্বাইটা মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যে ইনশাল্লাহ বাজারে চলে আসবে। এক সপ্তাহ পরে আমাদের দিনাজপুরের লিচু বাজারে আসবে। মোটামুটি লিচুতে কালার চলে আসছে। তো লিচু অবশ্য ফাটেনি, গত বছরের থেকে অনেক ভালো ফলাফল দেখা যাচ্ছে। তো আমরা স্প্রে, তারপর গাছের গোড়ায় পানি পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি, ভালো করে পরিচর্যা নিচ্ছি যাতে করে আমরা লাভবান হতে পারি। যারা গাছে 7 থেকে 10 দিন পরে বাজারে আসবে দিনাজপুরের লিচু। গাছে গাছে সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লালচে গোলাপি ও সবুজ রঙের লিচু। তবে এখনও অতিরিক্ত তাপদাহে গাছেই লিচু নষ্ট হওয়ার আশঙ্কা করছে চাষিরা। কৃষি অফিসের পরামর্শে বাগানের গাছের গোড়ায় পানি ও লিচুর গাছে ছিটানো হচ্ছে কীটনাশক। আমার 100 গাছ আছে, মান্দ্রাজি আছে, চানাডু আছে, বোম্বাই আছে। এই আর এক সপ্তাহের ভিতর বেচা কিনা আর কি করতে পারি যদি সেজন দান করে। আর এই যে আগে থেকে ট্রিটমেন্ট করতেছি, এবার পানি গাছে গোড়ায় মারতেছি, লিচুর মতো মারতেছি। হ্যাঁ, এখন দেখা যাবে, আশা করি আছি এই এক সপ্তাহের ভিতরে আমরা বেচা কিনা করবো আর কি। আমরা গতবারের তো অনেক লিচু তো আমরা মানে পুড়ে যাওয়ার পর টাকা পয়সা কিন্তু পাই নাই, বসে গেছি। এবারও মোটামুটি ভালো লিচু আসছে। গতবারে যে পূর্ণাঙ্গ যেটা লস, এই লসের দাবিটা আশা করা যায় এবার আমরা তুলতে পারবো। আমাদের সহকারী কৃষি অফিসার আমাদের খুব সহযোগিতা করে পানি দেওয়ার জন্য গোড়ায়, পানি স্প্রে গাছে। এই জন্য আমরা খুব আপ্যায়ন চেষ্টা করতেছি যে লিচু যদি মানে গতবারের মতন যেহেতু না হয়। দিনাজপুর চাল ও লিচুর জন্য বিখ্যাত। তবে লিচুর রাজ্য হিসেবে দিনাজপুরের আলাদা সুনাম রয়েছে। 13টি উপজেলাতেই কম বেশি লিচুর আবাদ হয়। সবচেয়ে বেশি চাষ হয় সদর উপজেলার মাসিমপুর, উলিপুর, আউলিয়াপুর, মহব্বতপুর, বিরলের মাধববাটি, করলা, রবিপুর, রাজারামপুর, মহেশপুর, বটহাট এবং চিরির বন্দর খানসামা উপজেলায়। মূলত লিচু চাষের জন্য উপযোগী এই অঞ্চলে লিচু চাষে কৃষকের আগ্রহ দিন দিন বাড়ছে। উপজেলায় মোট 475 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। আমরা জানি যে আর কিছুদিনের মধ্যে লিচু আসবে। সাধারণত মে মাসের 3য় সপ্তাহে লিচু বাজারে আসে। সেক্ষেত্রে আগাম জাত হিসেবে বোম্বাই, মাদ্রাজি আসে। আর তার পরবর্তী সময়ে আসে বেদানা, তারপর চায়না 3 এবং শেষে কাশারি লিচু। তো মোটামুটি বিভিন্ন জাতের লিচু বাগানই আছে চিরিরবন্দরে। বেশ একটা তাপপ্রবাহ গেল, ওই সময় আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যাতে তারা গাছের গোড়ায় পানি রাখে এবং প্রয়োজন মাফিক তারা পানি স্প্রে করে। আমরা এখনো বলছি কৃষকদেরকে গাছের প্রয়োজনে পানি স্প্রে করার জন্য, কারণ তাপপ্রবাহের পর যদি হঠাৎ বৃষ্টি হয় তাহলে লিচুগুলো ফেটে যায় এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা বলছি তাদেরকে পানি রাখার জন্য। আর লিচু বাগানে কৃষকরা এখন পরিচর্যা করছেন এবং আশা করছি আমরা 10 দিনের মধ্যেই বাজারে লিচু পাবো। এবছর দিনাজপুরে লিচু চাষের জমির পরিমাণ প্রায় 5489 হেক্টর। জেলায় লিচু বাগানের সংখ্যা 4000-এর বেশি। প্রায় 13 উপজেলায় লিচু চাষ হলেও সদর, বিরল ও চিরির বন্দর উপজেলায় লিচুর চাষ বেশি। লুনা ফ্রেজনিপা, ঢাকা পোস্ট।